বড় বড় বাড়ি, বড় ব্যবসা, কোটি কোটি টাকা। আপাত দৃষ্টিতে কেউ আইনের রক্ষক, কেউ ব্যবসায়ী, কিন্তু অভিযোগ তারাই চালাচ্ছিলেন অসাধু কাজকর্ম, বেআইনি কাজকর্মের আখড়া। মানুষকে ভয় দেখিয়ে তুলছিলেন ফায়দা, কিন্তু হঠাৎই পর্দাফাঁস। প্রমোটার, পুলিশ, পলিটিশিয়ান, এ যেন দুর্নীতির ত্রিভুজ। কোটি কোটি টাকা প্রতারণার পিপিপি মডেল। সোনাপাপ্পু মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের সূত্র ধরে শুক্রবার একযোগে যখন 9টি জায়গায় ম্যারাথন তল্লাশি চলল, তখন সামনে উঠে এলো দুর্নীতির এই পিপিপি মডেল। গত 15ই মে আদালতে ইডি দাবি করে, জমি দখলের জন্য প্রমোটার, পুলিশ, ক্রিমিনালের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন ধৃত ব্যবসায়ী জয় এস কামদার ও শান্তনু সিনহা বিশ্বাস। তাতে কলকাতা পুলিশের বেশ কয়েকজন কর্মীও যুক্ত ছিলেন। সেই সূত্র ধরে এদিন শুক্রবার কসবার এনকে ঘোষাল রোডে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রুহুল আমিন আলিশার বাড়িতে পৌঁছয় ইডি। ইডি সূত্রে খবর, কনস্টেবল হিসেবে চাকরি জীবন শুরু করেছিলেন এই পুলিশ অফিসার। বর্তমানে এসআই পদে কর্মরত রুহুল আমিন আলিশা কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সে রয়েছেন। তবে পুলিশ মহলে তিনি শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। একটা সময় কর্মরত ছিলেন হেয়ার স্ট্রিট থানা ও শেক্সপিয়ার সরণি থানায়। এমনকি কলকাতা পুলিশের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়কও ছিলেন এই রুহুল। এদিন সকাল 6টা থেকে এখন প্রায় 11:30 বেজে গেছে। 5.5 ঘন্টা ধরে এই যে দোতলা বাড়ির বিভিন্ন ঘরে সার্চ অভিযান চালানো হচ্ছে এবং যিনি এসআই যিনি রয়েছেন তিনি এই মুহূর্তে বাড়িতে রয়েছেন। তার ব্যাংকে যাবতীয় ট্রানজ্যাকশন খতিয়ে দেখা হচ্ছে, কারণ বারবার এই ব্যাংকের ট্রানজ্যাকশন ইডি এই কারণে বলছে যে শেষ 2 থেকে 3 বছরে মোটা টাকার লেনদেন হয়েছে এবং এতে প্রপার্টি কিন্তু যে বেতন রয়েছে তার থেকে অনেকটাই বেশি। কেন্দ্রীয় এজেন্সি আদালতে রিপোর্ট দিয়ে দাবি করেছে, কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের সূত্রে পুলিশে ব্যাপক প্রভাব ছিল ব্যবসায়ী জয় কামদারের। 1 এপ্রিলের তল্লাশিতে জানা যায়, জয় এস কামদার নিয়মিত পুলিশ অফিসারদের উপহার পাঠাতেন। ইডির দাবি, অফিসে তল্লাশিতে জয় এস কামদারের এক কর্মীর একটি ডায়েরি বাজেয়াপ্ত হয়, যেখান থেকে অনেকে উপহার পাঠানোর কথা জানা গেছে। কোর্টে দেওয়া রিপোর্টে ইডির আরও দাবি, বাজেয়াপ্ত ডায়েরি থেকে জানা গেছে শান্তনু স্যারকে উপহার পাঠানো হয়েছিল। শান্তনু সিনহা বিশ্বাসের মদতে জয় এস কামদার একাধিক বেআইনি কাজে জড়িয়েছিলেন। কোর্টে পেশ করা রিপোর্টে ইডি আরও দাবি করেছে, জয় এস কামদারের অফিস থেকে বাজেয়াপ্ত ডিজিটাল ডিভাইস থেকেও অনেক তথ্য মিলেছে। সেখানে শান্তনু তাকে পাঠাতে হবে। 18 জানুয়ারি 2024-এ ফাইল শান্তনু স্যারকে দেওয়া হয়েছে মতো মন্তব্যও ছিল। তদন্তে সামনে এসেছে শান্তনু দায় ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। এটা তো তোমার সেই পিপিপি মডেল। আমি বারবার বলেছি, পলিটিকো ক্রিমিনো পুলিশ নেক্সাস, এটা তো বারবার প্রমাণিত ফ্যাক্ট। মানে সোনাপাপ্পুর মতো ক্রিমিনাল বা শান্তনুর মতো পুলিশ অফিসার এবং পলিটিশিয়ান যারা আছে তাদের মদত না থাকলে এটা হতে পারে না। এই ট্রায়াঙ্গেলের মাথা কে নষ্ট করেছে এদের? এই যে ত্রিভুজটা কে তৈরি করে দিয়েছে, কে তার রচয়িতা, তাকে ধরতে হবে। ইডি সূত্রে আরও দাবি, এই চক্রে জড়িত ছিলেন কলকাতা পুরসভার কাউন্সিলরদের একাংশও। পুলিশ ও ক্রিমিনালদের নিয়ে রীতিমতো তোলাবাজির চক্র চালাতেন কাউন্সিলররা। এলাকায় প্রমোটাররা কোনো কাজ করতে গেলে তোলা দিতে হতো কাউন্সিলরকে। টাকা পাওয়ার পর তাদের অনুমোদিত সিন্ডিকেটের থেকে নির্মাণের সামগ্রী না কিনলে মোটা অঙ্কের জরিমানা দাবি করা হতো। আর এই পুরো চক্রে মদত দিত পুলিশ। পশ্চিমবঙ্গে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা শুধু শহরাঞ্চলে নয়, গ্রামাঞ্চলেও কিন্তু একইভাবে এই ত্রিভুজ বা করাপশনের যে নেক্সাস সেটা কাজ করছে। ফলে সব জায়গায় টাকার লেনদেন এবং রাজনৈতিক ক্ষমতার লেনদেন, এইটার জন্য আজকে কিন্তু এই নেক্সাসটা আমাদের পশ্চিমবঙ্গের সুনামটা নষ্ট করে দিয়েছে। এই কালো চক্রের সঙ্গে জড়িত সবাইকে কি গারদে ঢোকাতে পারবে ইডি? অরিত্রিক ভট্টাচার্য, সুকান্ত মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।